চলমান প্রকল্পগুলির অগ্রগতি সন্তোষজনক। বুধবার চলতি বছরের শেষ দিনে মহাকরণে পর্যালোচনা বৈঠক শেষে কথা জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 2025 সালে একাধিক প্রকল্পের কাজ শুরু করে পরিবহন দপ্তর। এর অধিকাংশ প্রকল্পগুলির নির্মাণ কাজ সংশ্লিষ্ট প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে বছরের শেষ দিনে এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহাকরণের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও দপ্তরি সচিব, অতিরিক্ত সচিব, চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, পরিবহন দপ্তরের আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। প্রকল্পগুলিতে অর্থের সংস্থান কি রয়েছে সে সম্পর্কেও আলোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, পরিবহন দপ্তরের অধীন চলমান প্রকল্পগুলির অগ্রগতি সন্তোষজনক। অধিকাংশ প্রকল্পগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমাপ্ত হবে এবং এগুলি জনসাধারণের সুবিধার্থে চালু করা যাবে। এগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আমরা প্রতি 3 মাস 4 মাস অন্তর অন্তর এই প্রজেক্টগুলো নিয়ে রিভিউ করে থাকি এবং আলোচনা যেটা এসছে যে 2025-এ আমরা যেটা শুরু করেছিলাম আজকে শেষ দিনে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, এবং ইট ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড এনকারেজিং যে অধিকাংশ জায়গায় প্রজেক্টগুলো আমাদের খুব দ্রুত গতিতে চলছে এবং দপ্তরের আধিকারিকদের আমাদের মধ্যস্থতায় এবং যারা এজেন্সিরা রয়েছেন তাদের কাজের যে অগ্রগতি সেটা দেখে আমাদের এটা উপলব্ধি করতে পেরেছি বা আলোচনার স্থান পেয়েছে যে আগামী 5-6 মধ্যে সমস্তগুলো যে প্রজেক্ট তার মধ্যে অধিকাংশ প্রজেক্ট আমাদের সম্পন্ন হবে এবং আমরা সেগুলোকে শুভ সূচনা করতে পারবো, ইনঅগ্রেশন করতে পারবো। এই দিনের পর্যালোচনা বৈঠকে পরিবহন দপ্তরের সংশ্লিষ্ট প্রকল্পগুলির নির্মাণ কাজের সাথে যুক্ত ঠিকাদারও উপস্থিত ছিলেন। বৈঠকে তারা মন্ত্রীর সামনে তাদের কাজের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।